দেখুন সবগুলো কিন্তু আমার এদিকে হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি বানিয়ে দেখাবো গুড় পিঠার রেসিপি বা আরশি পিঠার রেসিপি। তো মাত্র দুটো উপকরণ দিয়ে এটা কিন্তু করা যাবে, এই আরশি পিঠা বা গুড় পিঠা। তো এখানে কিন্তু আমি চালের গুঁড়ো নিয়েছি 2 কাপ পরিমাণ, আপনারা 4-5 কাপ দিয়েও করতে পারেন। আর এখানে সামান্য একটু মৌরি নিয়েছি, আর এখানে গুড় নিয়েছি। গুড়টা কিন্তু একটু বেশি পরিমাণেই লাগবে, এতে কিন্তু কোনো রকম চিনি ব্যবহার হবে না। গুড় পিঠা বলে এই জন্য, শুধু এটা কিন্তু গুড় দিয়েই তৈরি করতে হবে, বানাতে হবে এই পিঠাটা। তো আমি গুড় নিয়ে নিয়েছি। ধরুন এখানে 2 কাপ চালের গুঁড়োর জন্য আমি 4 কাপ গুড় নিয়ে নিয়েছি। তো এবার আমি দেখুন এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি কিন্তু গুড়টা আমি নিয়ে নিচ্ছি। গুড়টা কিন্তু জাল করতে হবে কিন্তু। এখানে গোটা কয়েক মৌরিটা দিয়ে দিচ্ছি। গুড়টাকে আগে ভালো করে জাল করে নেব। আর দিচ্ছি সামান্য একটু স্বাদ মতন নুন। তো দেখুন গুড়টা কিন্তু গলতে আরম্ভ করেছে। তো এবার আমি এইখানে কিন্তু আমি হাফ কাপ জল অ্যাড করছি, যাতে গুড়টা যাতে পুড়ে না যায়, কড়াইতে লেগে না যায়। তো এবার আমি একটু জাল করে নেবো, ভালো করে কিন্তু জাল করে নেবো, ফুটিয়ে নেবো গুড়টাকে আগে। গুড়ের কাঁচা গন্ধটাতে চলে যাবে। তো দেখুন গুড়টায় কিন্তু আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি, 5 মিনিট ধরে গুড়ের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি চালের গুঁড়োগুলো দিয়ে দেবো। এটা কিন্তু দেখে এরকম মনে হচ্ছে একটুকুনি, অনেকটাই হয়ে যাবে। এইভাবে আমি নাড়াচাড়া করতে করতে একটা শক্ত ডো মতন করে নেব। তো দেখুন এরকম নাড়তে নাড়তে কিন্তু এরকম শক্ত মতন হয়ে যাবে। চালের গুঁড়োটা কিন্তু মোটামুটি সিদ্ধ মতন হয়ে গেছে। তো এটা কিন্তু এবার ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করতে হবে। তো দেখুন আমি কিন্তু এই যে চালের গুঁড়োর ডোটা আমি কিন্তু নামিয়ে নিয়েছি। এটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে, মিনিমাম 5 ঘন্টা লেগেছে ঠান্ডা হতে। তো এইরকমই কিন্তু শক্ত করতে হবে। তো এটাকে কিন্তু এবার আমি ভালো করে মেখে নেবো, যেরকম করে আটা মাখে। তো আটার মতন আমি ডো করে নেব। ঠিক এরকম করে এত বড় বড় করে ডো করতে হবে কিন্তু। এবার আমি এটাকে হাতের তালুর সাহায্যে গোল গোল করে নেব। সবগুলো যে কটা আছে সে কটাই কিন্তু করে নেব। তো দেখুন আমি কিন্তু এরকম গোল গোল করে নিয়ে এরকম একটু চেপটে চেপটে নিচ্ছি, বেশি না কিন্তু, বেশি পাতলা করা যাবে না কিন্তু। এবারে দেখুন আমি এখানে সাদা তিল নিয়েছি 1 পিঠ। সাদা তিল দিয়ে তিল এটা তিল দিয়ে একটুকুনি মেখে নেব। এইভাবে করে নেবো, 1 পিঠ করে নেবো কিন্তু। যে কটা আছে সে কটাই করে নেব। তো দেখুন সবগুলো কিন্তু সাজানো হয়ে গেছে। এবার আমি দেখুন কড়াইতে কিন্তু আমি তেল দিয়ে দিয়েছি। তো তেলটা কিন্তু গরম হয়ে গেছে, এবার আমি এগুলোকে দিয়ে দেবো। দেখুন 1 পিঠ কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি উল্টে দেবো এগুলোকে আস্তে আস্তে করে। তো দেখুন আমি কিন্তু একটা একটা করে এরকম উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এটা কিন্তু হয়ে গেছে। তো এটা আমি তুলে নেবো। তো এইভাবে কিন্তু আরগুলো আমি ভেজে নেবো।